আপনি কি খুব রাগী? কথায় কথায় রাগ করেন, রাগের মাথায় ভুল কাজকর্ম করেন, উল্টোপাল্টা কথা বলেন, পরে নিজেই পস্তান? এই রাগের জন্যই কি আপনার জীবনে বহু ক্ষতি হচ্ছে? বন্ধুবান্ধব, আপনজন সবাই দূরে সরে যাচ্ছে, অপরদিকে আপনার শারীরিক ও মানসিক উভয়ের ক্ষতি ঘটছে। তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যই। শেষ পর্যন্ত দেখুন, সব কিছুই বুঝতে পারবেন। আজকের যুগে মানুষ ধৈর্য শক্তি হারিয়ে ফেলছে, অল্পতেই রেগে যাচ্ছে, প্রচণ্ড রাগের কারণে মানসিক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। সবাই দ্রুত রেজাল্ট চায়, কেউ অপেক্ষা করতে পছন্দ করে না। মনে রাখা উচিত, রাগ মানুষের একটি স্বাভাবিক আবেগ। প্রত্যেকটি মানুষের মধ্যেই কম বেশি রাগ থাকে। আমরা ছোট কিংবা বড় বিভিন্ন ঘটনায় রাগ প্রকাশ করি, কিন্তু এই রাগের প্রকাশ খুব বেশি হয়ে গেলে বিভিন্ন সমস্যার সৃষ্টি হতে পারে। অনেকেই রাগের মাথায় অনেক উল্টোপাল্টা কথা বলেন, বাজে ভাষায় গালাগালি করেন, চিৎকার করেন, রেগে গেলে ভাঙচুর করেন, এমনকি অনেকে গায়ে হাতও তুলে ফেলেন। কিন্তু রাগ ঠান্ডা হওয়ার পরে বুঝতে পারে যে সে ভুল করেছে, এই রকম করা তার ঠিক হয়নি। তখন সে অনুশোচনা করতে থাকে, কিন্তু যা হয়ে গেছে সেটা তো আর বদলানো যাবে না। তাই আগে থেকেই সতর্ক হয়ে যান। মনে রাখবেন, এই অতিরিক্ত রাগের প্রভাব পড়তে পারে আপনার ব্যক্তিগত জীবন, সামাজিক এবং পেশাগত জীবনেও। তাছাড়া দেখা দিতে পারে উচ্চ রক্তচাপ, খিটখিটে মেজাজের মতো বিভিন্ন সমস্যাও, যা ডেকে আনতে পারে আপনার একাকিত্ব। তাই আমাদের সাবধান থাকা ভালো, যাতে রাগের প্রকাশ কোনোভাবেই বেশি না হয় আর আমাদের জীবনও ক্ষতিগ্রস্ত না হয়। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এই রাগ কমানোর কয়েকটি সহজ উপায়ের কথা শেয়ার করব, যা মেনে চললে আপনারা খুব সহজেই নিজের রাগকে কমাতে পারবেন, জীবনে সুখে শান্তিতে থাকতে পারবেন। তো চলুন জেনে নিই সেই উপায়গুলি। নাম্বার 1, দ্রুত স্থান ত্যাগ করুন। হঠাৎ বেশি রাগ করে ফেললে সেই সময় ওই স্থান দ্রুত ত্যাগ করার চেষ্টা করতে হবে। যে মানুষটির উপর আপনার রাগ, তার কাছ থেকে কিছু সময়ের জন্য দূরে থাকলে কিছুক্ষণ পর রাগ নিজে থেকেই কমে আসতে পারে। নিজেকে পরাজিত মনে করবেন না, বরং ভাবুন আপনি রাগকে পরাজিত করে নিজে জয়ী হয়েছেন। স্থান ত্যাগ করা যদি সম্ভব না হয়, তাহলে অবস্থান পরিবর্তন করুন। যেমন আপনি দাঁড়িয়ে থাকলে বসে পড়ুন, অথবা বসে থাকলে দাঁড়িয়ে পড়ুন। কোনো পরিস্থিতিতে আপনি কেন রাগ করছেন বা কেমন প্রতিক্রিয়া জানাচ্ছেন, কিভাবে আপনি অনুভূতিকে প্রকাশ করছেন, সেগুলি একটি খাতায় লিখে রাখুন। কিভাবে আপনি আপনার রাগকে নিয়ন্ত্রণ করতে চান, সেটিও লিখে ফেলুন এবং বারবার নোটটি পড়ুন। এই পদ্ধতিটি আপনাকে আপনার অনুভূতি প্রকাশ করার সুযোগ দেবে, পাশাপাশি নিজের রাগকে নিজেই নিয়ন্ত্রণ করার শক্তি যোগাবে। নাম্বার 2, টেনশন কমাতে হাসি ঠাট্টার আশ্রয় নিন। টেনশন কমাতে হাসি ঠাট্টার ঝুড়ি মেলা ভার, তবে নিজের চাপ বা রাগ কমাতে গিয়ে অন্যের অনুভূতিকে কখনোই আঘাত করবেন না। নিজে হাসুন, তবে অন্য কাউকে অপমান করবেন না। নাম্বার 3, ধৈর্য শক্তি বাড়ান। প্রচণ্ড রাগের সময় আপনার মনে হতে পারে সামনের জনকে গালাগালি দেওয়ার, গায়ে হাত দেওয়ার ইত্যাদি, কিন্তু কখনোই এমনটি করতে যাবেন না। এগুলি ভালো বিষয় নয়, আর এগুলো কোনো সমাধানও নয়। বরং এই ধরনের কাজগুলি ভবিষ্যতে আপনার ক্ষতি করবে, নতুন কোনো সমস্যা ডেকে আনবে। এমন পরিস্থিতি আসলে ধৈর্য ধরুন, নিজের মনকে শান্ত করুন, নিজেকে বলুন আজকে নয়, পরে দেখে নেব। দেখবেন এভাবে আপনার অনেক উপকার হবে। আপনার রাগের সময়টুকু পার হয়ে যাবে, আপনি পরে আর রাগ করবেন না। এভাবে আপনার রাগ ধীরে ধীরে আপনার নিয়ন্ত্রণে চলে আসবে। নাম্বার 4, বলার আগে সময় নিন। রাগের মুহূর্তে এমন কিছু বলা উচিত নয় যার জন্য পরবর্তীতে আপনাকেই অনুশোচনা করতে হয়। রাগের মুহূর্তে আমরা এমন সব কথা বলে ফেলি যা পরিস্থিতিকে আরও সংকটময় করে তোলে। তাই কিছু বলার আগে নিজে একটু চিন্তা করে নিন, তারপর বলুন। ভাবুন আপনার এই কথা বা আচরণে আরেকজনের প্রতিক্রিয়া কি হতে পারে। তারা কি আরও রেগে যেতে পারে, নাকি পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে পারে? যদি মনে হয় আপনার কথায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে পারে, তাহলে অবশ্যই বলুন,
আর যদি মনে হয় আপনি কিছু বলার পরে পরিস্থিতি আরও জটিল হয়ে যেতে পারে, তাহলে সেই সময় একটু চুপ করে থাকুন। অযথা তর্ক বিতর্ক করতে যাবেন না, কারণ তর্ক বিতর্ক করতে গেলেই ঝামেলা আরও বাড়তে পারে। নাম্বার 5, ক্ষমা করতে শিখুন। ক্ষমা করতে শিখুন। মনের মধ্যে রাগ পুষে রাখবেন না, এটি ভালো কথা নয়। সব সময় খারাপ কথাই ভাবলে ক্ষতি আপনারই। নিজের মনে চিন্তায় ডুবে থাকলে ভালো কিছু ভাবার ক্ষমতাটাই চলে যায়। তাই রাগ পুষে না রেখে কথাগুলি প্রিয়জনদের সাথে শেয়ার করুন। দেখবেন আপনার মন অনেকটাই হালকা হবে, নিজেকে ফ্রেশ মনে হবে, আপনার মনে ভালো চিন্তা আসবে। নিজের ব্যবহার নিয়েও খুঁটিয়ে ভাবুন। সবাই সব সময় আপনার মতোই ভাববে এমনটাও আশা করবেন না। এমন আশা করলে আপনার মন খারাপ হতে পারে, রাগ আসতে পারে। একটা কথা মনে রাখা জরুরি যে প্রত্যেকটা মানুষের চিন্তাভাবনা, আচরণ আলাদা, সবার ব্যবহার সমান নয়। তাই মানুষের ব্যবহারে সহজেই না রেগে কিছুটা হলেও অ্যাডজাস্ট করতে শিখুন। আপনার রাগ নিয়ন্ত্রণে থাকবে। নাম্বার 6, ছোট্ট একটা টাইম আউট নিন। টাইম আউট শুধু ছোটদের জন্য নয়। দিনের যে সময়টা ভয়ানক স্ট্রেসের, সে সময় নিজেকে কিছুটা ব্রেক দিন। নিজের জন্য শান্ত কিছু সময় আপনাকে বিরক্তিকর অনেক কিছু থেকে মুক্তি দিতে পারে, রাগ নিয়ন্ত্রণে সাহায্য করবে। তাই রাগ নিয়ন্ত্রণের জন্য সারাদিনের ব্যস্ত সময়ের মধ্যেও কিছুটা সময় নিজের মনকে স্ট্রেস মুক্ত করার জন্য ব্যবহার করুন। নাম্বার 7, সমাধান খোঁজার চেষ্টা করুন। কী কারণে আপনি রেগে যাচ্ছেন সে বিষয়ে মাথা ঘামানোর পাশাপাশি কিভাবে সমস্যার সমাধান করা যায় তা নিয়েও মনোযোগী হন। যেমন বাচ্চারা ঘর অগোছালো করে রাখে বলে বিরক্তি হচ্ছেন, দরজা বন্ধ করে দিন। আপনার পার্টনার কি রোজ ডিনারে দেরি করে আসেন? সন্ধেবেলা একটু ভারী খাবার খেয়ে পেট ভরিয়ে রাখুন। রাতের খাবারটা মাঝে মাঝে একা একা খাওয়ার প্র্যাকটিস করুন। মনে রাখবেন, আমরা অন্যকে পরিবর্তন করতে না পারলেও নিজেকে তো পরিবর্তন করতেই পারি। নাম্বার 8, কারো সঙ্গে কথা বলুন। যদি রাগ অপ্রকাশিত থেকে যায় তবে প্রিয় মানুষের সাথে কথা বলুন। কেমন অনুভব করছেন তা সম্পর্কে বিশ্বস্ত কারো সঙ্গে, যেমন বাবা মা, প্রিয় বন্ধুর সঙ্গে কথা বললে মনের ভার অনেকটাই কমে যেতে পারে। তবে এমন কাউকে বলা উচিত নয় যিনি আপনার অনুভূতিকে সম্মান করবেন না। পাশাপাশি এমন কাউকে যদি খুঁজে না পান, কিছু সময়ের জন্য কোনো নির্জন জায়গায় চলে যান, একটু একা বসে থাকুন, নিজের সাথে নিজেই কথা বলুন। দেখবেন আপনার মন হালকা হবে আর আপনার রাগও অনেকটাই কমে যাবে। নাম্বার 9, উল্টো গণনা শুরু করুন। বহুকাল ধরে প্রচলিত এই প্রক্রিয়াটি রাগ নিয়ন্ত্রণে সত্যি ভালো কাজ করে। মনে হচ্ছে কোনো ঘটনায় আপনি বিরক্তিকর হচ্ছেন, ভেতরে ভেতরে রেগে যাচ্ছেন, তখন পেছন দিক থেকে 100 গুনতে শুরু করুন। এটি সাময়িকভাবে আপনার মনোযোগকে সরিয়ে দেবে এবং কোনো নেতিবাচক চিন্তা করার আগে বেশ কিছুটা সময় পাওয়া যাবে আপনার রাগকে নিয়ন্ত্রণে আনার। এই পদ্ধতিটি খুবই কার্যকরী, সকলে ট্রাই করতে পারে। নাম্বার 10, নিঃশ্বাসের ব্যায়াম। তাৎক্ষণিক রাগ নিয়ন্ত্রণের জন্য নিঃশ্বাসের ব্যায়াম বেশ পুরনো ও কার্যকরী পদ্ধতি। রাগ থেকে মনকে সরিয়ে নিঃশ্বাসের দিকে মনোযোগ দিতে হবে। বুক ভরে গভীর নিঃশ্বাস নিন, সেটিকে কিছুক্ষণ ধরে রাখুন, কিছুক্ষণ পর বাতাস ছেড়ে দিন। এটি রাগ কমাতে সহায়তা করে এবং মানসিক চাপকেও কমায়। নাম্বার 11, জলের ঝাপটা দেওয়া। যখনই আপনি বেশি রেগে যাবেন তখনই চোখে মুখে জলের ঝাপটা দেবেন। দেখবেন আপনার মনটা ফ্রেশ লাগবে আর সাথে সাথেই আপনার রাগ অনেকটাই কমে যাবে। নাম্বার 12, প্রয়োজন হলে সাহায্য নিন। যদি কোনোভাবে আপনার রাগ নিয়ন্ত্রণে না আসে, যদি আপনার রাগ আপনার বা অন্যদের ক্রমাগত ক্ষতির কারণ হয়, তাহলে বিশেষজ্ঞদের পরামর্শ নিন। তারা আপনাকে যা যা জিজ্ঞাসা করবে আপনি তা সঠিকভাবে বলুন, তবেই তারা আপনাকে সঠিক পরামর্শ দিতে পারবে। তাদের দেওয়া পরামর্শগুলি ভালোভাবে মেনে চলুন, আপনার রাগ অবশ্যই নিয়ন্ত্রণে আসবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে এইটুকুই। আপনিও যদি আপনার রাগকে নিয়ন্ত্রণ করতে চান তাহলে এই ভিডিওতে বলা পদ্ধতিগুলিকে আপনি অনুসরণ করুন। দেখবেন আপনার রাগ আগের থেকে অনেকটাই কমে গেছে।
তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।